কখন এলাম, কেন এলাম, কিভাবে এলাম সেই সব কথা না হয় পরে বলবো। আজকে দেব দীপাবলির ভ্লগ এখানেই শুরু করা যাক, চলো। তো পুরো মহল কিন্তু সেট হয়ে গেছে এখন রাত্রেবেলা, চারিদিকে গান টান বাজছে, জাস্ট হেভি লেভেলের ভিড়, বিশাল লোক এসছে। এখনো কালকের দিন বাকি আছে, চারিদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, গান বাজানো হচ্ছে। তো চলো ঘাটের দিকে যাওয়া যাক, ঘাটের কি অবস্থা দেখবো। কিতনা ভিড় হয়, টাকা দেওয়া আমাদের পুজো টাকা যাইছে। আউটফিটটা দেখা, আমার আউটফিটটা দেখা এখন হচ্ছে প্রিমিয়াম জামা পরে, বারবার বলছিলাম যখনই যাই এখন প্রিমিয়াম জামাগুলো কিনে, জামাটার দাম 5000 টাকা। চলো ঘাটের দিকে যাওয়া যাক। দশার সময় ঘাট কিন্তু পুরো রেডি কালকের দেব দীপাবলির জন্য। বাকি ঘাটগুলো কেমন অবস্থা চলো দেখা যাক। সো যেমনটা দেখতে পাচ্ছ অসাধারণভাবে রেডি হয়ে গেছে পুরো বেনারস, লাইটে লাইট ভাই ভর্তি। মানে যে সময় বেনারস এসেছিলাম ওই সময় একটা আলাদা জিনিস ছিল, এখন একটা আলাদা জিনিস, পুরো মানে ফিলটাই জাস্ট আলাদা, পুরো টেক্সচারটাই পাল্টে গেছে। ও এখন দশার সময় ঘাটে আছি, জাস্ট রাত 12টা বাজে। তোমরা জাস্ট পরিবেশটা দেখো, চারিদিকে প্রায় লাইটে লাগানো, ওই পাশে লেজার চলছে, মানে দারুণ একটা পরিবেশ। দেব দীপাবলি বেনারস সত্যি আবার। সকালবেলা হতেই মহলটা ঠিক কেমন দেখতে বেরিয়ে গেলাম রাস্তায়। তো বেনারসে আগেও একবার এসছি, বাট যা দেখতে পাচ্ছি এবার যে লেভেলের ভিড় হচ্ছে, মানে দেব দীপাবলিতে যদি আসিনি আগে, রিলেও দেখেছি, তো এসে দেখছি সত্যি ভাই গিজগিজ করছে রাস্তায় লোক। বেনারসের লোকের দিয়ে তো বাইরের লোক বেশি হয়ে গেছে ভাই, কিন্তু মানে যা লেভেলের ভিড় হচ্ছে এখানে কোনো গুনতি নেই, লাখ লাখ কোটি কোটি লোক চলে এসছে শুধুমাত্র বাজি দেখার জন্য ভাই। এরপর বাড়ি গিয়ে রেডি হয়ে ফাইনাল এখানে আসার জন্য প্রস্তুত হলাম। কি বলছে সব লাইট জ্বালাস না? হ্যাঁ, দেব দীপাবলি লেগে গেছে, সব জায়গায় আলো আলো, কিন্তু বলছে সব লাইট জ্বালাস না। 3:30 বাজে, নৌকা কিছু পাই নাই, কি হবে কিছু জানি না। গিয়ে একমাত্র ভরসা আজকে যোগী আদিত্যনাথের পায়ে গিয়ে বলবো, যোগী জি कुछ कर दीजिए हमारे लिए, हम बंगाल से आए हैं, हमारे लिए काजिए, चलिए। কেউ যদি দুষ্টুমি করে তাকে দুটো থাপ্পড় দেওয়া ভালো। অলরেডি এখানে বিশাল ভিড় লেগে গেছে, আমরা ঘাটের দিকে যাচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছ অনেকটাই ভিড়, নৌকা তো পাওয়া যাবে কি যাবে জানি না, লাখ টাকা চাইছে নৌকা, প্রধানমন্ত্রী গাড়ির দিয়েও বেশি টাকা চাইছে। তো চলো যাওয়া যাক। এখন নৌকার মধ্যে উঠে পড়েছি, ঠিক আছে, চড়া দামে নৌকা দিচ্ছে, চড়া দামে, কত দাম লাস্টে বলবো। তো এখন পুরো বসে গেছি, এখানে প্রায় 20 থেকে 30টা লোক হবে, বসে ওই পাশে যাওয়া যাক, তারপর কি হয় না হয় সব দেখবো। আকাশে নাকি বাজি ফাটবে আজকে। এখানে সায়নজি কোনা নিয়ে নিয়েছে, রেডি। ভালো ডিল পেয়েছি, আকাশ যদি 100 টাকা পাবো এক্সট্রা, আকাশ যা ধরেছিল তাতে 100 টাকা এক্সট্রা পাবো। যখন ধরেছিল 100 টাকা তো কম হলো, পাবো সবাই মিলে খাবো, পয়সা হোগা। লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, ঠিক আছে, লাইফ জ্যাকেট পরে এখন নৌকা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। তো আমরাও রেডি জাস্ট ফিল করার জন্য। তো চলো বেশি দেরি না করে জাস্ট আমরা নৌকা চালানোর সাথে এগিয়ে যাই। দেখো তোমরা চারিদিকে বোটে অলরেডি ভর্তি হয়ে গেছে, এখানে শেয়ারে বোট অনেক লোক যাচ্ছে, ওদিকেও বোটগুলো পুরো ভর্তি হয়ে গেছে। তো কখন শুরু হবে জানি না ভাই, হয়তো সব শুরু হয়ে যাবে, তারপর নৌকা বেরিয়ে যাবে নাকি তাও জানি না। ঘাটেও অনেক ভিড় হয়ে গেছে, তো চলো দেখা যাক। शिव शिव शंकर हर हर शंकर
হঠাৎই মাঝপথে আমরা দেখতে পাই সামনের বোট করে যোগী আদিত্যনাথ, আর আমাদের নৌকা সেই করতে গিয়ে ফেসে যায় ওই চরের মধ্যে। তারপর সেই দেখতে গিয়ে আমাদের বাজি ফাটানো দেখতে দেরি হয়ে যায়। अरे वो नाव चल रहा है ना, तभी नहीं जाएगा वो सामने। अभी नाव चल ही रहा है उधर, अभी बहुत समय उधर, अभी बहुत पटाखा छोड़ेगा, छोड़ना जाएगा। अभी ऐसे वाला छोड़ेगा, ऐसे वो है। দেখো ভাই তুই ডিজাস্টার ফায়ার সরি ভুলভাল বকছি, ফায়ার শুরু হয়ে গেছে, হচ্ছে অলরেডি। ও এবার পড়তে হবে চ্যালেঞ্জের মুখে, কারণ ঘাটে এখন লাখ লাখ দর্শক। এখান থেকে হোটেল যাব কি করে? চলো দেখা যাবে পরের ভিডিওগুলোয়।